জীবনের একটা অদ্ভুত হিসেব কি জানেন? দিন শেষে সেই মানুষগুলোই সবথেকে বেশি কষ্টে থাকে যারা মন থেকে সবাইকে ভালো রাখতে চায়। প্রথম দিন কথাগুলো ভাবতে একটু অদ্ভুত লাগছে না? কিন্তু চলুন আজকে আমি আপনাদের সাথে সেরকম কিছু অপ্রিয় সত্য এবং কথাগুলো বলবো, যা হয়তো আপনার মনের জমে থাকা কথাগুলোর সাথেই মিলে যাবে। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি মনে করেন যে কথাগুলো আপনার হৃদয়ের সাথে মিলে যাচ্ছে, অথবা আপনিও জীবনে এমন পরিস্থিতির শিকার হয়েছেন, তাহলে ভিডিওটিতে এখনই একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করবে যে আমি আপনার মনের কথাগুলো ছুঁতে পেরেছি কিনা। আর পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের প্রতিটি লাইন আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। দেখুন, আমাদের সমাজে মেয়েদেরকে নিয়ে অনেক কথা হয়, কিন্তু একটা ধ্রুব সত্য কি জানেন? মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত। সৃষ্টিকর্তা তাদের ভেতরে এমন এক জাদুকরী ক্ষমতা দিয়েছেন যে তারা তাদের মায়া দিয়ে সবাইকে আচ্ছন্ন করে রাখে। একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে কিংবা কোনো সংসারকে আগলে রাখে, তখন সে নিজের সবটুকু উজাড় করে দেয়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো আমাদের এই ভালো থাকার বা ভালো রাখার প্রচেষ্টাটা সবসময় সঠিক মানুষের জন্য হয় না। আমরা প্রায়ই দেখি দিন শেষে বেঈমান মানুষগুলোই দিব্যি ভালো আছে, হাসি খুশিতে দিন কাটাচ্ছে। আর যত ভোগান্তি, যত চোখের জল, তা কেবল সেই মানুষগুলোর কপালে জুটছে যারা মন থেকে চায় সম্পর্কটা টিকে থাক, যারা মন থেকে চায় সবাই ভালো থাকুক। আসলে মন থেকে চাওয়া মানুষগুলো বোকা হয় না, তারা হয় বিশ্বাসী। আর এই যুগে বিশ্বাস জিনিসটাই যেন সবথেকে বড় দুর্বলতা। বিষাক্ত মানুষ চেনার একটা সহজ উপায় আছে। মনে রাখবেন, বিষাক্ত মানুষ কখনোই নিজেকে পাল্টায় না। সাপ যেমন তার খোলস পাল্টায় কিন্তু বিষ পাল্টায় না, ঠিক তেমনি এই ধরনের মানুষগুলো শুধু তাদের শিকার পাল্টায়। আজ আপনাকে ঠকিয়ে কাল অন্য কাউকে আপন করবে, আর সব শেষে নিজের দোষটা ঢাকার জন্য আপনাকেই সবার সামনে খারাপ বানাবে। তারা সব কিছুর জন্য সবাইকে দোষারোপ করতে খুব পটু। জীবনের পথ চলতে চলতে দেখবেন কিছু মানুষ আছে যারা শুধু প্রয়োজনে আপনার কাছে আসে। তাদের প্রয়োজন মিটে গেলেই যোগাযোগ বন্ধ করে দেয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো তার ক্ষতি করিনি, তাহলে সে কেন এমন করলো? আসলে কিছু মানুষ এমনই। তারা কাজ শেষে আপনাকে ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলবে এবং সবশেষে আপনার নামেই হাজারো অভিযোগ দিয়ে যাবে। এটাই জীবনের কিছু বাস্তব কথা, যা আমাদের মেনে নিতেই হয়। আচ্ছা, আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন আপনি কার কাছে মূল্যহীন? উত্তরটা খুব সহজ। আপনি তার কাছেই সবথেকে বেশি মূল্যহীন, যাকে আপনি আপনার নিজের থেকেও বেশি মূল্য দেবেন। এটা একটা মনস্তাত্ত্বিক খেলা। যখন আপনি কাউকে বুঝিয়ে দেবেন যে তাকে ছাড়া আপনার চলে না, সে তখন আপনার গুরুত্ব কমিয়ে দেবে, ধীরে ধীরে আপনার সাথে দূরত্ব বাড়াবে। তাই কাউকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। খারাপ পরিস্থিতি বা খারাপ সময়কে আমরা সবাই ভয় পাই, কিন্তু বিশ্বাস করুন, খারাপ পরিস্থিতি মানুষের জীবনের সবথেকে বড় শিক্ষক। এই খারাপ সময়টাই আপনাকে শেখায় কিভাবে একা একা চলতে হয়, কিভাবে কারোর সাহায্য ছাড়া নিজের পায়ে দাঁড়াতে হয়। সবথেকে বড় কথা, খারাপ সময়ই আপনাকে চেনায় কে আপনার আপন আর কে পর। ভালো সময় তো সবাই বন্ধু হয়, কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে তারাই প্রকৃত মানুষ। বাস্তবতা বড় কঠিন, আর এই বাস্তবতা আপনাকে উচিত কথাগুলো মুখের ওপর বলে দিতে দ্বিধা করে না। একটা সুন্দর কথা আছে, পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। প্রতিটা মানুষের জীবনেই কান্নার গল্প আছে, দীর্ঘশ্বাসের গল্প আছে। কেউ দেখায়, কেউ লুকিয়ে রাখে। সৌন্দর্য নিয়ে আমাদের কতই না অহংকার, কিন্তু আপনি কতটা সুন্দর সেটা আপনার গায়ের রং বা চেহারার গঠন দেখে বোঝা যায় না, সেটা বোঝা যায় আপনার মন দেখে। ঠিক তেমনি আপনি কতটা শিক্ষিত সেটা আপনার সার্টিফিকেট বা ডিগ্রি দেখে প্রমাণ হয় না, সেটা প্রমাণ হয় আপনার ব্যবহার দেখে। একজন রিকশাওয়ালা যদি ভদ্র ব্যবহার করে, তবে সে অনেক তথাকথিত ডিগ্রিধারীর চেয়েও বেশি শিক্ষিত। জীবনে চলার পথে একটা সাপোর্ট সিস্টেম খুব দরকার। শুধুমাত্র পেছন থেকে আপনাকে ভরসা দেওয়ার মতো একজন মানুষ যদি পান, সেটা আপনার বাবা মা হতে পারে, বন্ধু হতে পারে, শিক্ষক হতে পারে, কিংবা ভালোবাসার মানুষও হতে পারে, তাহলে দেখবেন পৃথিবী জয় করা সহজ হয়ে যায়। কেউ একজন যদি পালে, চিন্তা করিস না, আমি আছি, এই একটা বাক্য আপনার কর্মক্ষেত্রে, আপনার জীবনে সফলতার জোয়ার এনে দিতে পারে। আর যদি কারোর সাপোর্ট পাওয়ার পরেও আপনি সফল হতে না পারেন, তবে সেটাকে নিজের ভাগ্য বলে মেনে নেওয়াই শ্রেয়। সবাইকে দোষ দিয়ে লাভ নেই। একটা সময় আসবে যখন আপনি জীবনের অনেকটা পথ পার করে এসে পেছনে তাকাবেন,
তখন হয়তো বুঝতে পারবেন যে জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো আপনি অনেক আগেই পার করে এসেছেন। আমরা ভবিষ্যতের চিন্তায় বর্তমানের সুখগুলোকে নষ্ট করে ফেলি। এই যে আজ আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, এটাই তো একটা বড় উপহার। ভালোবাসা নিয়ে একটা গভীর সত্য বলি, যখন কারো প্রতি ভালোবাসা অতিরিক্ত হয়ে যায়, সীমার বাইরে চলে যায়, তখন সেই ভালোবাসা আর সুখ দেয় না, তখন সেটা সুখের চেয়ে কষ্টই বেশি দেয়। কারণ অতিরিক্ত প্রত্যাশা আমাদের শেষ করে দেয়। আর এই ভালোবাসা বা বন্ধুত্ব যদি সঠিক মানুষের সাথে হয়, তবে জীবন বদলে যায়, স্বর্গের মতো সুন্দর হয়ে ওঠে। আর যদি ভুল মানুষের পাল্লায় পড়েন, তবে জীবনটা নরকের চেয়েও খারাপ হয়ে যেতে পারে। তাই সঙ্গী নির্বাচনে খুব সাবধান। সম্পর্কে মান অভিমান থাকবেই, হাজারো মিল থাকার পরেও ভুল বোঝাবুঝি হবে, ঝগড়া হবে। কিন্তু মনে রাখবেন, সম্পর্কটা আপনার ইগোর চেয়ে অনেক বেশি দামি। যতই ভুল বোঝাবুঝি হোক, সেটা মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ মানুষটা হারিয়ে গেলে আর ফিরে পাবেন না। এই দুনিয়াতে অনেকেই আপনার আপন সাজার চেষ্টা করবে, মিষ্টি মিষ্টি কথাও বলবে, কিন্তু বাস্তব সত্য হলো, বিপদে পড়লে দেখবেন আশেপাশে কেউ নেই, একমাত্র আপনার মা ছাড়া। মা হচ্ছে সেই ব্যক্তি যে স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে। বাকি সবাই কোনো না কোনো স্বার্থের টানেই আপনার কাছে আসে। আমরা সবাই একদিন বুঝব আমরা আসলে মৃত্যুর প্রয়োজনেই বড় হচ্ছি। প্রতিটা দিন যাচ্ছে আর আমরা আমাদের শেষ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এই ছোট্ট জীবনের ডিপ্রেশন বা একাকিত্বকে আমরা খুব ভয় পাই। ডিপ্রেশনে থাকা মানুষগুলো জানে একাকিত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে। তাদের মনের ভেতর কি ঝড় চলছে তা বাইরে থেকে বোঝা যায় না। তাদের অনুভূতিগুলো খুব অদ্ভুত, খুব ভারী। একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলি, যা অনেকেই এড়িয়ে যান। শারীরিক সম্পর্কের সময় নারী যদি একদম চুপ থাকে, কোনো প্রতিক্রিয়া না দেখায়, তাহলে বুঝে নেবেন সেখানে ভালোবাসা বা আবেগের বড় অভাব রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মন অন্য কোথাও পড়ে থাকলে বা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে থাকলে বর্তমান সঙ্গীর স্পর্শ তাকে আর শিহরিত করে না। নারীর এই নীরবতা অনেক বড় একটা সংকেত। পুরুষের স্পর্শ তাকে নতুন করে আর জাগিয়ে তোলে না, সেই জন্যই সে পাথরের মতো চুপ থাকে। এটা সম্পর্কের মৃত্যু ঘণ্টা। সবশেষে একটা গুণের কথা বলবো, ধৈর্য। ধৈর্য কখনো মানুষকে ঠকায় না, কখনোই না। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তবে জীবন আপনাকে অনেক কিছু শেখাবে এবং সঠিক সময় আপনাকে শ্রেষ্ঠ উপহারটি দেবে। হয়তো আজ আপনার সময় খারাপ যাচ্ছে, কিন্তু ধৈর্য ধরুন, এই রাত কেটে গিয়ে নতুন সূর্য উঠবেই। বন্ধুরা, জীবনের এই কথাগুলো কোনো বইয়ের পাতা থেকে নেওয়া নয়, এগুলো আমাদেরই চারপাশে ঘটে যাওয়া ঘটনার প্রতিফলন। যদি আপনি নিজেকে এই কথাগুলোর মাঝে খুঁজে পান, তবে ভেঙে পড়বেন না। আয়নার সামনে দাঁড়ান, নিজেকে বলুন, আমি পারবো। ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, জীবনটা অনেক সুন্দর যদি আপনি সঠিক মানুষের সাথে থাকেন। আর যদি ভুল মানুষের সাথে থাকেন, তবে একাই থাকা ভালো। আপনার এই একাকিত্ব আপনাকে শক্তি দেবে। যদি আজকের এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। আমরা এখানে জীবনের গল্প বলি, আপনার আমার সবার কথা বলি। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।